শুধু শুনলে হবে না, এই বার্তাকে সমস্ত প্রাথমিক শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই ফেসবুক ভিডিও লাইভটি আপনারা সকলে নিজেদের নিজেদের ফেসবুক ওয়ালে বা গ্রুপগুলোতে শেয়ার করুন, কারণ সকলকে বার্তাটা জানানো দরকার। এই মামলার সাথে সমস্ত প্রাথমিক শিক্ষকের স্বার্থ সংযুক্ত আছে। 26/7/2019 একটা ঐতিহাসিক লড়াই, বেতন কাঠামো সংশোধন এবং সরকারি শয়তানির ফলে 26/7/2019 যে অর্ডার সেটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করার ফল আবার এক নতুন বৈষম্যের সৃষ্টি করা, নতুনদের সাথে পুরাতনদের বেতন এক হয়ে যাওয়া, লেভেল 9 লেভেল 10 এর বৈষম্য, জুনিয়রের থেকে সিনিয়রের বেতন কমে যাওয়া, বিবিধ রকম বৈষম্য সৃষ্টি হলো। শুরু হলো আবার লড়াই। যাদবপুরে ঐতিহাসিক 6ই নভেম্বরের সে ঐতিহাসিক সমাবেশ, ধরপাকড়, নন বেলেবল কেস, তারপরে আরো 3বার, তারপরে আমরা আদালতের দ্বারস্থ হলাম। গত মাসের শেষ দিকে শুনানি হয়েছিল মামলার, আজকে আবার শুনানি হয়েছে। আজকে আমাদের আইনজীবীরা অসাধারণ সওয়াল করেছেন। গতদিন প্রথম দিনের শুনানি ছিল এই বেঞ্চে। আজকে আমাদের মামলার শুনানি চলাকালীন পর্বে মাননীয় বিচারপতিকে সরকারি আইনজীবী বলেন যে আজকে এজি উপস্থিত থাকার কথা, কিন্তু এজি যেহেতু উপস্থিত থাকতে পারছেন না, তাই সেই জন্য সময় দেওয়া হোক। আমাদের আইনজীবীরা তখন সওয়াল জবাব শুরু করেন। বিচারপতি বলেন যে তাঁর জন্য শুনানি পিছবে না। যে কথাটা সরকার বলার চেষ্টা করছে যে এই অর্ডারটা নাকি গ্রেড পে সংশোধন, অথচ লক্ষ্য করে দেখুন এই অর্ডারটা হওয়ার ফলে যখন নতুন করে আমাদের ফিক্সেশন হলো, যাদের পে ইন দ্য ব্যান্ড সেটা কম ছিল, 7,440-এর নিচে ছিল, তাদেরকে কিন্তু 7,440-এ ফিট করা হলো। এই ফিট করতে গিয়েই 2013 থেকে 2019 পর্যন্ত সকলের বেতন এক হলো, কারণ সকলের পে ইন দ্য ব্যান্ড 7,440-এর নিচে ছিল। আর 7,440-এর উপরে যাদের ছিল তাদের যার যেখানে ছিল সেখান থেকে শুধুমাত্র 2600 টাকা 3600 করে দেওয়া হলো। তাহলে নতুন ধরনের বৈষম্য সৃষ্টি হলো। তাহলে একটা বেতন কাঠামোতে যখন পে ইন দ্য ব্যান্ড এবং গ্রেড পে ইন দ্য ব্যান্ড চেঞ্জ তো হলো, যাদের 7,440 ছিল না তাদেরকে 7,440-এ নিয়ে যাওয়া হলো, যাদের গ্রেড পে 2600 ছিল তাদেরকে 3600 নিয়ে যাওয়া হলো। তাহলে একটা বেতন কাঠামোর মধ্যে পে ইন দ্য ব্যান্ড এবং গ্রেড পে দুটোই যখন পরিবর্তন হচ্ছে, তখন তো সেটা বেতন কাঠামোর পরিবর্তন। আমাদের আইনজীবীরা আজকে সেটাই বলেছেন এবং বিচারপতি সেটাই মেনেও নিয়েছেন। এটা রূপা 2019-এর কেস। আমরা 1/1/2006 থেকে এটার ইমপ্লিমেন্টেশন দাবি করছি। বিচারপতি জিজ্ঞাসা করেছেন যে এটার সাথে রূপা 2019-এর কি সম্পর্ক। আমাদের আইনজীবীরা সেটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, উনি বুঝতে পেরেছেন। অনেকে জিজ্ঞাসা করছেন যে 1/1/2006 থেকে হলে পরে সেটা কিভাবে হবে। আপনাদের যারা পুরনো টিচার আছেন তাদের মনে আছে আমাদের তার আগে ছিল 3150 নন ট্রেন্ডদের ক্ষেত্রে বেসিক, আর 3350 ছিল ট্রেন্ডদের ক্ষেত্রে বেসিক। সেটার সাথে 1.86 গুণ করে তারপরে 2600 বা 2300 সেটা যোগ করা হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। সেইটাই নতুন ভাবে ফিটিং হবে। 7,440 তার সাথে 2600 জায়গায় 3600, 2900 জায়গাতে 3900, 3300-এর জায়গাতে সেভাবে ফিক্সেশন হবে, হয়ে পড়ে ক্যালকুলেশন হয়ে 1/8/2019-এ এসে আপনি অ্যাকচুয়ালি যা পেয়েছেন আর যা পাবেন সেটা ক্যালকুলেশন হয়ে সেখান থেকে আপনি সমস্ত এরিয়ার সহ পাবেন। আগামী নেটওয়ার্কে গোলমাল হচ্ছে, সেই জন্য একটু বিঘ্ন ঘটলো আর কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের জিজ্ঞাসা করেছেন যে আপনারা কাদের রিপ্রেজেন্ট করছেন। আমরা বলেছি সমস্ত প্রাথমিক শিক্ষকদের। তখন তিনি জিজ্ঞাসা করেছেন যে সমস্ত প্রাথমিক শিক্ষক কি আপনাদের মেম্বার। আমাদের আইনজীবী সেটা ব্যাখ্যা করেছেন, আমাদের মেম্বার হন বা না হন সমস্ত প্রাথমিক শিক্ষক তিনি যে সংগঠনই করুন না কেন, তারা আমাদেরকে নিজেদের মনে করুন বা না করুন, আমরা তাদের প্রত্যেককেই আমাদের নিজেদের মনে করি। কারণ সমস্ত প্রাথমিক শিক্ষকরাই আমাদের নিজেদের আপন
আমাদের আত্মজ। লড়াইটা সকলের জন্যই চলছে। অনুরোধ করব যে আমাদের মেম্বারশিপ ওপেন হয়েছে, সকলে মেম্বারশিপ নিন। আমাদের ওয়েবসাইট www.uuptwa.com, এখানে গেলেই মেম্বারশিপ নিতে পারবেন। যদি না পারেন, আপনার চক্র, আপনার জেলা, আপনার মহকুমাতে আমাদের উপতার যারা প্রতিনিধি আছেন তাদের সাথে যোগাযোগ করে মেম্বারশিপটা নিন। আমাদের স্কুল করে, আন্দোলন করে আপনাদের কাছে কাছে গিয়ে মেম্বারশিপ করানোটা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যখন এগিয়ে গিয়ে আপনার সমস্যার সমাধানের জন্য দিনরাত এক করে পরিশ্রম করছি, এটুকু আশা তো মাননীয় প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে করতেই পারি, তাই না? ভালো থাকবেন সকলে। আর অনেকে বলেন যে আন্দোলনে থাকতে পারেন না। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি, এটাও কিন্তু একটা আন্দোলন। এই ফেসবুক ভিডিওকে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। যে বার্তা শুনলেন সেই বার্তাটা আপনার সহ শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দিন। সকলে শুনুক, সকলে জানুক, নিজের অধিকার সম্পর্কে সচেতন হোক। স্বশিক্ষিত হলে, অধিকার সম্পর্কে জাগ্রত থাকলে অন্তত পক্ষে বিপথে চালিত হওয়ার সুযোগ থাকে না। ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত ইউপিটিডব্লিউ জিন্দাবাদ, প্রাথমিক শিক্ষক ঐক্য জিন্দাবাদ।